আমি গরুটা পালতেছি, আমার কাছে আছে প্রায় 1.5 বছর। তা আমি কালেকশন করছি আমার ইউনিয়নের পাশের গ্রাম থেকে। ওইখানে গরুটা বিক্রি হয়ে গেছিল কষের কাছে প্রায় আর কি। তো এক লোক আমার খবর দিল যে ভাই ভালো একটা গরু বিক্রি হচ্ছে, দেখতে খুবই সুন্দর। তো আসলে সুন্দর জিনিসের নাম শুনলে সবাই দেখতে যায়। তো গিয়ে দেখি আমার খুব পছন্দ হইলো, পরে গরুটা দামাদামি করে ওইখান থেকে কালেকশন করা। গরুটা 1.5 বছর ধরে আমি আমার নিজের মতন, আগে তো আর গরু পালি নাই, এই প্রথম গরু পালতেছি। আসলে ওইভাবে জানিও না আসলে গরু কিভাবে পালতে হয়, নতুন করে শখের বসে পালতেছি আর কি। দেখি কি করা যায়, যে সামনে যদি এটা ভালো হয়, যে ভালো করে পালতে পারি, তাহলে সামনে আরো গরু পালার ইচ্ছা আছে। তো এটা খাওয়াইলাম, আর প্রথম গরু কিনছি, চেষ্টা করছি যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এমন কোনো খাবার এটা দেই নাই বা দেওয়া হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা কোনোদিন অন্য কোনো কৃমিনাশক ইঞ্জেকশন ছাড়া অন্য কোনো চিকিৎসা এটার করতে হয় নাই, একদিনও না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এটার কোনো ফিট বা এটা মোটা তাজাকরণের এই মানে আহামরি মোটা তাজাকরণের বা এরকম কোনো চিন্তাই আমার মাথা ছিল না। আমার হচ্ছে আসলে আমি দেখবো যে আসলে গরুটা কীরকম হয়, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার খাওয়া, ভালো খাবার খাওয়া কি হয়, এটাই আমার দেখার উদ্দেশ্য ছিল আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছে আমার কাছে দীর্ঘদিন, সুস্থ আছে আমার গরুটা। দৈনন্দিন রুটিন হলো সকালবেলা ফার্স্টে এটা তো গোয়ালঘর পরিষ্কার করি, পরিষ্কার করানোর গোসল করাই, এটারে খুব যত্ন সহকারে প্রতিদিন গোসল করাই। গোসল 2 বার করাই, সকাল একবার, দুপুরের পরে একবার গোসল করাই। তারপরে আমরা সকালবেলা এটার খাবার দিই। শখের বসে নাম রাখা ওইভাবে হয় নাই, এটা যেখান থেকে কিনছি ওই সময় আমরা গাড়িতে ভরার সময় ওই এলাকায় প্রচুর পোলাপান ছিল। তো এটা দেখেন, আপনি দেখবেন যে এটা সম্পূর্ণ কালা, এটা আর কোনো জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে অবশ্যই বিক্রি করার নিয়ত আছে। এটার সম্ভাব্য ওজন হচ্ছে, আমাদের দিকে তো আপনার স্কেল নাই, এটার যে ফিতা মাপ, এটা আমি দুইজন দিয়ে মাপাইছি। যিনি বলছে 1100+ লাইভ ওয়েট আছে। 1100+ লাইভ ওয়েট আছে। যারা ডাক্তার, যারা ক্রিমিনাল ইঞ্জেকশন দেওয়াইতাম বা এটা ট্রিটমেন্টের জন্য আনতাম, উনি বললো যে অন্য গরুর চেয়ে আপনার ফিতা মাপের চেয়ে এটা গরু আরও 10 কেজি বেশি হইব, কম না। কারণ আপনি যে জিনিস খাওয়াইছেন বুট, এটা শরীর পুরা শক্ত, একবারে শক্ত পিডাইল। অন্য গরু যেমন লুসফুস করে, এটা তো এমন লুসফুস করে না। আপনি দেখেন, আপনি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন, আমার গরুর মুখের দিকে তাকান, কোনো ফেনা টেনা কিচ্ছু দেখবেন না। আমার গরু গামতা সেরকম না। আপনি মনে করেন আমি ছাইরা দিলে এটার 2-4 জনের সামলানোর মতন না, এটা আপনি নিজেও দেখলেন। হ্যাঁ, গরু এই অবস্থা আছে। আমি মনে করি যে ওই যে লড়াই লাগায় গরু, এই আমার গরু আমি লড়াই লাগাইতে পারবো, আমার মনে এতটুকু বলা আছে। কারণ আমি জানি আমার গরু আমি কোনো ভেজাল খাবার দিইনি। দামের বিষয়টা আসলে সবচেয়ে বড় কথা হয়েছে শখের বসে গরু পালা। গরুটা এতদিন ধরে পালতেছি, এটার প্রতি একটা মায়া আছে, মহব্বত। আমি অন্যান্য ব্যবসার কাজ করি, দিন শেষে গরুটা যখন এসে আমরা দেখতাম, এটার প্রতি আমার একটা অনেক মায়া মহব্বত আছে, শান্তি লাগতো। দামের বিষয়টা হচ্ছে অনেক দাম চাই। আসলে দাম চাইলে যে মানুষ ওই দামে নিব না, বা ওই মানুষের তো একটা হিসাব কিতাব আছে। এর জন্য আমি অনেক বড় করে দাম চাই, ছোটো করে দাম চাই। অনেকে আসতেছে, দেখতেছে, এটার আমি দাম চাচ্ছি আপনার 8,50,000 টাকা, একবারে ছোটো করে। আমি একটা হিসাব করে দেখছি যে আসলে অত বেশি দাম চাই আর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এই দামে চাচ্ছি, মানুষ আসতেছে, দেখতেছে। একদিন 2 দিন পরে কাস্টমার আসতেছে। আমার ছেলে একটা অনেক শখ করে একটা গরু কিনছে, মানে রানছে মতন আঙ্গ সবাই পছন্দ হয়েছে। দেখা পছন্দ হওয়ার পর দেখছি যে বেকারি দরে কুরবানির বেচার দরকার নাই, থাকুক। ফরানো 1.5 বছর যাবত আমরা ফালতাছি। ফালার পর দেখি ফালতে সুন্দর দেখা যাইতেছে, এটা বড় দেখা যাইতে, বড় জাতের গরু পরে করতেছে, থাকুক এটা ফালমুই। আমি ঈদের সময় বেচার ইচ্ছা আর কি। এটা গেলার গরু রয়ে গেছে,
এটা সাধারণ খাওয়ান খাওয়াই আমরা রাখছি, বেশি কোনো বাজে খাওয়ান দেই নেই। কারণ দিছি না কোনো সময় আমরা গরু ফালি নাই, ফালছি না দেহ কেছে যে আমরা যেমন খের খাওয়াইছি, সাধারণ ঘাস, ভুট্টা, এরপরে বুট, ছোলা বুট, বুসি, এগুলা খাবার খাওয়াই আমরা এরা লালন পালন করতেছি কোনো পর্যন্ত। তো আমার ছেলে ব্যবসা করে, হ্যাঁ একবার সকালে দিয়ে যায় গা, পরে দুপুর আমরা দিয়ে পরে আবার হেরাইতে দেয়। এইভাবে যেমন সবাই দেখাশোনা করতেছি আর কি। প্রায় 1.5 বছর ধরে গরুটা পালতাছে। ওনায় নিজে খুবই সুন্দর, প্রায় 1100 কেজির উপরে ওজন। এটা খুবই কালো, কোনো জায়গায় স্পট নাই গরুর মধ্যে, কোনো জায়গায় স্পট নাই। দেখতে খুব সুন্দর, দাঁতে গরুটা 6 দাঁতের। দেখতে পারবেন যে কোনো মিথ্যা কথা না। এই গরু 1.5 বছর ধরে পালতেছে। গরু এমনি কোনো শৈল আছে